হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। তো আমাদের আজকের ডিসকাশনে যেটা আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আচ্ছা, আপনারা হয়তোবা জানেন যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আসলে কি বোঝানো হয়? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো আমাদের আদেশ, উপদেশ এবং অনুজ্ঞা, তাই না? আমরা একটু লিখে দিচ্ছি এখানে, একটু কাইন্ডলি লিখে নিবেন আপনারা। আদেশ, উপদেশ বা অনুরোধ। এ ধরনের কিছুকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো আসেন একটা জিনিস খেয়াল করি আমরা এখানে। এখানে যদি আমি আপনাদেরকে বলি, ধরেন একটা এক্সাম্পল দিলাম যে, "ডু দ্য ওয়ার্ক", "ডু দ্য ওয়ার্ক", তাহলে দেখেন তো এটা কি এক ধরনের আদেশ? এই কাজটি করো, "ডু দ্য ওয়ার্ক"। তাহলে এখন যদি এই ধরনের কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা পরীক্ষাতে পান, তাহলে আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আপনাদেরকে বাক্যটি অবশ্যই লেট দ্বারা শুরু করতে হবে। আমি আবারও বলছি, বাক্যটিকে অবশ্যই কি দ্বারা শুরু করবেন? লেট দ্বারা শুরু করবেন। তারপর যেটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে আপনারা কি করবেন? বি দিয়ে দিবেন। এটুকু কাজ রাখতে হবে আপনাদেরকে। তাহলে লেট দ্বারা শুরু করব, সাবজেক্ট আসবে, তারপর আমরা কি দেব? বি দিব। কিন্তু আরেকটা জিনিস আপনারা জানেন, যেটা ভার্বের সবসময় কি হবে? V3 হবে। এটা নিয়ে নতুন করে কথা বলার কিছুই নেই। তাই না? তাহলে এটুকু মাথায় রাখবো শুধু, যে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি, এটুকু মাথায় রাখবো। ঠিক আছে? আর ২-১ টা এক্সাম্পল যদি আমরা করি, তাহলে আমাদের এমনিতেই এটা মনে থাকবে। যেমন আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা এখন কি বলব? লেট দ্বারা শুরু করব। লেট। আর এখানে কি আছে? দ্য ওয়ার্ক। লেট দ্য ওয়ার্ক। লেট দ্য ওয়ার্ক। ঠিক আছে? আবার মনে আছে আপনাদের যে এখানে কি দিতে হবে? বি দিতে হবে। লেট দ্য ওয়ার্ক বি। এখন আপনারা বলেন এখানে ভার্ব কি আছে? ভার্ব আছে হচ্ছে আমাদের ডু। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা দেব ডু, ডিড, ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, এখানে তো বাই দেওয়ার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। লেট দ্য ওয়ার্ক বি ডান। এটুকু হচ্ছে আমাদের আনসার। আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। যত এক্সাম্পল শিখবো তত আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি যদি বলি ফলো দ্য ইনস্ট্রাকশন। ফলো দ্য ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন, ফলো দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে? যদি এখন বলি ফলো দ্য ইনস্ট্রাকশন, তাহলে কি দাঁড়াচ্ছে? যে লেট দ্য ইনস্ট্রাকশন, লেট দ্য ইনস্ট্রাকশন বি ফলোড। লেট দ্য ইনস্ট্রাকশন বি ফলোড। মজার না? আচ্ছা। এখন আমি যদি বলি আপনাদেরকে, ধরেন নেগেটিভ একটা বাক্য দিচ্ছি আপনাদেরকে, যে ডু নট, আমি আপনাদেরকে দিলাম ডু নট নেগলেক্ট দ্য পুয়ার। ডু নট নেগলেক্ট দ্য পুয়ার। আচ্ছা, তাহলে আপনি শুধু কি করবেন? জাস্ট এখানে লেট নট দিয়ে দিবেন। তাহলে লেট নট দ্য পুয়ার বি নেগলেক্টেড। লেট নট দ্য পুয়ার বি নেগলেক্টেড। এটুকুই তো। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দিই আমি আপনাদেরকে। যেমন আমি যদি বলি লেটস টেক দ্য ডিসিশন। চলো আমরা সিদ্ধান্তটি নেই। তাহলে এটা কি এক ধরনের অনুরোধের মতো? চলো আমরা সিদ্ধান্তটি নেই। তাহলে এটার সাথে কি লেট আছে বলে লেট দেওয়া যাবে না? না, দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস। এই তো হয়ে গেল। লেট দ্য ডিসিশন বি টেকেন বাই আস। আচ্ছা, তাহলে এখানে যদি আমি আরেকটা কাজ করি, লেটস দিয়ে যদি আমি আপনাদেরকে আরেকটা সেন্টেন্স দেখাই, তাহলে আমি যদি বলি লেটস সলভ দ্য প্রবলেম। তাহলে চলো সমস্যাটি সলভ করি। তাহলে আপনি এখানে সিম্পলি কি বলবেন? লেট দ্য প্রবলেম বি সলভড বাই আস। এখন বাই আসটা কোত্থেকে আসলো? কারণ এখানে কি লেট আস। ঠিক আছে? লেট আসকে একসাথে বলা হয় লেটস। এজন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি বাই আস। তো এই ছিল আমাদের খুব ছোট একটা পার্ট, বাট এই পার্টটা আপনাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে কখনো নেগলেক্ট করা যাবে না। তাহলে লেট নট দ্য ম্যাটার বি নেগলেক্টেড। ঠিক আছে? এগুলোকে কখনোই নেগলেক্ট করা যাবে না। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শীঘ্রই ফিরে আসছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।